সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের যে শতকরা বিষয়টি রয়েছে, শতকরায় কিভাবে প্রকাশ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকো। আশা করছি শতকরা নিয়ে আজকের পর থেকে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসের দিকে একটু ফোকাস করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শতকরায় প্রকাশ। আহ 4/3 এটি হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটির মধ্যে 4 হচ্ছে হর এবং 3 হচ্ছে লব। তাহলে এটাকে আমরা শতকরা প্রকাশ করার আগে আমরা একটু ক্লিয়ার করি। শতকরা হচ্ছে 100-র সাথে তুলনা করা। শতকরা হলো 100 এর সাথে তুলনা করা। শতকরা মানে হলো 100-র সাথে তুলনা করা যে কোনো জিনিসকে। আর শতকরাকে আমরা এর পার্সেন্টেজ হিসেবে লিখি। শতকরার আরেক নাম হচ্ছে পার্সেন্টেজ। আর এই পার্সেন্টেজের অর্থটা হলো 100/1 তার মানে পার্সেন্টেজ বা শতকরার অর্থটা দাঁড়ায় 100/1 তাহলে আসো এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, 4/3 গুণ, আমরা এটাকে উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করব। এরপর দেখি, এখন আমরা এই শতকরা আনতে গেলে 100/1 আলাদা রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 4/3 গুণ, এই উপরের 100টাকে এইভাবে সামনে এনে লিখতে পারি, গুণ এখান থেকে 100 যেহেতু এখানে চলে আসছে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 100, অর্থাৎ 100/1। এখন এই 100টি হলো উপরের সংখ্যা আর এটা হবে নিচের সংখ্যা। তাহলে উপরে এবং নিচে কাটা যায়। আমরা 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4/25 100, আর 3 আর 25 গুণ করলে 3/25 হচ্ছে 75, আর 100/1 দ্যাট মিনস এটার অর্থ দাঁড়ায় পার্সেন্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টাকে যদি আমি আরেকটু সহজে পদ্ধতিতে দেখাতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। বিকল্প পদ্ধতিটা একটু দেখো। বিকল্প পদ্ধতিটা হচ্ছে 4/3 ইকুয়াল এই 4/3 গুণ 100, আর সাথে আমরা দিয়ে দিব এটাকে পার্সেন্ট। এরপরে আসো এটারে এটা দিয়ে কাটলে হবে 25, অর্থাৎ 3/25 75%। এখন আসো এটা আসলে কিভাবে হলো, এই লাইনটা দ্বিতীয় লাইনটা কিভাবে হলো এটা একটু আমি বুঝিয়ে বলি। তাহলে আমরা প্রথমে এখানে দিয়েছি 100 আর এখানে দিয়েছি পার্সেন্ট। তার মানে কি 100 আর পার্সেন্টের অর্থ দাঁড়ায় 100/1। দ্যাট মিনস এই 100 কাটা গেলে 1 থাকে, আর গুণ আকারে যদি কখনো 1 বসে তাহলে সেটা মানের কোনো পরিবর্তন করে না। যেমন আমার এখানে হচ্ছে 10 গুণ 1, তার মানে 10 এ 10 হচ্ছে, এটা কখনো মানের পরিবর্তন করবে না। আবার একটু যদি বুঝাই, এখানে আছে 200, 200 সাথে যদি 1 গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এটা 200 200 থাকছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যখন কোনো মান আমরা লিখব আর ওই মানটার সাথে যখন 1 দ্বারা গুণ করব তখন সে মানের কোনো পরিবর্তন করবে না। আশা করছি ভগ্নাংশ জাতীয় যদি কোনো ভগ্নাংশ আসে আর ওটাকে শতকরায় প্রকাশ করতে বলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি এখন একটি দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করে দেখাবো। আমি এখন একটি দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করে দেখাবো। তাহলে আসো আমরা একটু দেখি। 0.25 কে শতকরায় প্রকাশ করা, এত কে শতকরায়। 0.25 কে শতকরায় প্রকাশ প্রকাশ করো। তা আসো আমরা এটাকে শতকরায় প্রকাশ করি, দেখি কিভাবে করা যায়। 0.25
এখানে দশমিক আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে দশমিকটাকে উঠিয়ে আমরা এটাকে একটা ভগ্নাংশে রূপান্তর করব। তো ভগ্নাংশে রূপান্তর করতে গেলে দেখো এই দশমিক উঠাই দিলে এখানে হয়ে যাবে এটা 25 অর্থাৎ 25। আর দশমিক উঠানোর একটা নিয়ম হচ্ছে এই দশমিকের পরিবর্তে একটা নিচে 1 দ্বারা ভাগ করব 1। আর দশমিকের পরে যত ঘর শূন্য হবে তত দিয়ে এটাকে আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে আছে 1 2, দশমিকের পরে 2 ঘর আছে এজন্য 2টা শূন্য। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর ইনটু এটাকে আমরা ওই যে উপরে 100 নিচে 100, তারপর আমরা এটাকে লিখতে পারি 100 ভাগের 25 গুণ 100টাকে যদি এদিকে সামনে নিয়ে আসি গুণ আর এখানে থাকে 100 ভাগের 1। এই 100 উপরের আর এই 100 নিচের এটা কাটা যায়, কাটা গেলে এখানে হবে 25 আর 100 ভাগের 1 দ্যাট মিন্স এটা হলো একটা পার্সেন্টেজ, তার মানে 25% আমরা পেয়েছি। অঙ্কটার আনসার পেয়েছি আমরা 25%। আশা করছি তোমরা শতকরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা নিজেরা একটু ট্রাই করবা। ট্রাই করে আমাকে এটার ফলাফলটা কত হয় সেটা আমাকে বলবা। তাহলে আসো 0.73 এটা একটা এতকে শতকরায় কি করো? প্রকাশ করো। এটা একটা। আর আরেকটা অঙ্ক হচ্ছে, আচ্ছা আরেকটা অঙ্ক হচ্ছে 5/2 কে শতকরায় প্রকাশ প্রকাশ করো। এই দুইটি অঙ্ক, হ্যাঁ, এই দুইটি অঙ্ক তোমরা খুব দ্রুত করে আমাকে দেখাও। তোমরা এই দুইটা অঙ্ক দ্রুত একটু করো, করে আমাকে রেজাল্টটা জানাবে কত হয়েছে। আচ্ছা আমরা প্রথমটা যদি একটু দেখি 0.73 একে যদি শতকরার আগে দশমিক উঠাই দিব, দশমিক উঠালে একের পরিবর্তে দশমিকের পরিবর্তে একটা 1, দশমিকের পরে 2 ঘর 2টা শূন্য, আর এখানে হচ্ছে 100 100, তাহলে নিচে 100 এখানে 73, একটা 100 সামনে নিয়ে আসবো আর এখানে হবে 100 ভাগের 1। এটা কাটা গেলে 73 আর 100 ভাগের 1 এটার মানে হলো পার্সেন্ট। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে এটা। এরপর আশা করছি উঠাই নিবে, কার কার মিলেছে মিলিয়ে নাও। আচ্ছা এরপরে 2 নম্বর অঙ্কটি যেটি সেটি হচ্ছে নিচে 5 উপরে 2। এটাকে যখন আমরা লিখবো তাহলে 5 2 গুণ 100 আর চাইলে এভাবে পার্সেন্ট দিয়ে দিতে পারি। আর এটাকে কাটলে আমরা 5 20 100, তাহলে 20 দুগুণে হচ্ছে 40%, অর্থাৎ 40%। এটা এমসিকিউ তেও থাকতে পারে, তো আমরা এইভাবে এটা করে নিব। আরেকটি অঙ্ক আমি একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে 2/5 এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। কিভাবে করি একটু মনোযোগ দাও। প্রথমে হর যা আছে তা লিখব, এরপরে হর দিয়ে এই ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশটাকে গুণ করব। 5 দুগুণে 10, এই 10 এর সাথে উপরের সংখ্যা যোগ, তাহলে 10 এর 3 হচ্ছে 13। আবার বলছি 5 দুগুণে 10, 10 এর 3 যোগ করলে 13। এখন একে শতকরায় নিতে গেলে উপরে নিচে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5/13 গুণ এখানে আসবে একটা 100 আর এখানে হচ্ছে 100/1। এটাকে আমরা যদি এটা দিয়ে 5 দিয়ে কাটি তাহলে 5 20 100, 13 দুগুণে 13 আর 2 গুণ করলে 13 দুগুণে 26, সাথে একটা শূন্য, তার মানে 260 আর 100/1 দ্যাট মিন্স পার্সেন্ট। তাইলে আমরা এখানটার আনসার পাচ্ছি 260%। আশা করছি তোমরা এই অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।